আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসয়াকা যাইবায়াকা সঙ্গে কেউ তোর যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসয়াকা যাইবায়াকা আর সঙ্গে কেউ তোর যাবে না। কেউ যাবে না মাটির ঘরে, একা একাই যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা সাফ আয়াত 10 يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله
ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হে ইমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচিয়ে যাওয়া। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তাহার দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দ্বীনের ব্যাপারে জিহাদ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, সাহাবীরা জিহাদ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে জিহাদের জন্য সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা জিহাদের ময়দানের জন্য তৈরি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর নবী এই মুতার প্রান্তরে জিহাদের ময়দানে নিজে যান নাই, 3000 সাহাবী একরামদেরকে প্রস্তুত করলেন ওই যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য। যুদ্ধ করার জন্য 3000 সৈন্য বাহিনী মোতায়েন করলেন আল্লাহর নবী। 3000 সাহাবীদেরকে যখন রেডি করলেন তখন আল্লাহর নবী বললেন, এই জিহাদের ময়দানের জন্য 3 জন সেনাপতির প্রয়োজন আছে। 1 জন সেনাপতি চলবে না, 2 জন সেনাপতি চলবে না, 3 জন সেনাপতি অবশ্যই অবশ্যই প্রয়োজন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এই মুতার প্রান্তরে জিহাদের ময়দানের জন্য প্রধান সেনাপতির দায়িত্বকে পালন করবে আমার সামনে আসো। এবারে যায়েদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডাক দিলেন, ও যায়েদ, তুমি জিহাদের ময়দানের জন্য রেডি হয়ে যাও। প্রধান সেনাপতির দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। এবার যায়েদ আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যায়েদকে ডাক দিয়া বললেন, যায়েদ রে, যাও যাও, বাড়িতে যাও। বাড়িতে যেয়ে তোমার বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চার কাছ থেকে, পিতা মাতার কাছ থেকে সালাম করে আসো, বিদায় নিয়ে আসো। এবার যায়েদ ডাক দেয়া বলেন, আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আর আপনি যখন আমাকে অর্ডার করেছেন আর আমার মা হযরত আয়েশা বাড়িতে আসেন, আপনি জানিয়ে দিবেন আমার আর বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, আমি জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহর নবী 2 নম্বরে জিহাদি ময়দানে সেনাপতির দায়িত্ব দেওয়ার জন্য এবার চাচাতো ভাই জাফরকে ডাক দেওয়া হলো। জাফর আসলেন, আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, জাফর রে, যাও যাও, বাড়িতে যাও, বিবি বাল বাচ্চার কাছ থেকে
বিদায় নিয়ে আসো, বিবি বাল বাচ্চার কাছ থেকে সালাম করে আসো। এবার জায়েদ ডাক দেয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এবার জাফর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দিলেন, বিবি রে, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমি আসলাম তোমার কাছে সালাম করার জন্য, বিদায় নেওয়ার জন্য, শেষ দেখে একটাবার দেখার জন্য। বিবি ডাক দেয়া বলেন, স্বামী গো, আল্লাহর নবী আপনাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন, সেখানে আমি কোনোদিন আপনাকে ফিরে বাড়িতে থাকতে বলতে পারবো না। এবার জাফর এবার সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। এবার জাফর ডাক দিয়া বলতে লাগলেন, বেবেরে শোনো শোনো, দীর্ঘদিন একসঙ্গে ঘর সংসার করলাম, দীর্ঘদিন একসঙ্গে থাকলাম, অনেকগুলো সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে দিয়েছেন, কত সংসারিক কাজ করেছ, কোনো অপরাধ যদি আমি করে থাকি আমাকে স্বামী হিসাবে মাফ করে দিও। বিবি বলেন, প্রাণের স্বামী, আল্লাহর নবী আপনাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরে থাকতে বলবো না, বরং আমি আল্লাহর দরবারে দোয়া করি। বিবি এবার দুটি হাত উঁচু করলেন আল্লাহ পাকের দরবারে, ডাক দেয়া বলেন, মাবুদ, আমার প্রাণের স্বামী জাফর জিহাদের ময়দানে যাচ্ছেন। আল্লাহ গো, ওই জিহাদের ময়দান থেকে গাজী বানায় আল্লাহ তুমি আমার স্বামীকে আমার ঘরের ভিতরে তাকে ফিরিয়ে দিও। এবার জাফর তরবারির উল্টা দিক দিয়ে ধরলেন, বিবির হাতের উপরে মৃদু করে আঘাত করলেন আর বললেন, বিবি রে, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানের জন্য 2 নম্বর সেনাপতি বানিয়েছেন। এতে বোঝা গেল আমার একজন আছে, আমার পরেও একজন আছে। বিবিরে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো আমি দেখা করতে আসলাম রে বিবি। আর তুমি চিন্তা করো না ও বিবি রে, নির্ঘাত ওই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব রে বিবি। এই ছোট্ট ছোট্ট সন্তানগুলি রেখে গেলাম, এই সন্তানগুলোকে আমি যে পথে জান দেওয়ার জন্য যাচ্ছি, এই পথে ছোট ছোট সন্তানগুলিকে তুমি লালন পালন করবে, এই পথটা দেখে দিবে। ও বিবি, আমি চললাম জিহাদের ময়দানের দিকে। এবার বিবি কাটা কবিতরের মতো জমিনের ভিতরে ধর ধর করে কাঁপছেন আর কাঁদছেন, ছটপট ছটপট করতেছেন। এবার বিবি জমিনের ভিতরে পুরি কান্নাকাটি করছেন, আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি জাফরের পিছনে পিছনে রওনা করেছেন, পেছনে পেছনে কাঁদতেছেন। কিন্তু হযরতে জাফর একবারও পেছনের দিকে তাকায়া দেখলেন না। এবার জাফর চলে গেলেন জিহাদের ময়দানের দিকে। আল্লাহর নবী 3 নম্বরের সেনাপতির দায়িত্ব দিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ বিন লাওহাব, তুমি কোথায়? আসো আসো, আমার নিকটে আসো। আব্দুল্লাহ বিন লাওহাব চলে আসলেন। আব্দুল্লাহ বিন লাওহাব ওনাকে ডাক দিয়ে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, যাও যাও, বাড়ি থেকে বিবি বাল বাচ্চার কাছ থেকে সালাম করে আসো, বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন লাওহাব নতুন বিবাহ করেছেন। ওই দিন ছিল তার বাসর সজ্জারাত, ফুলসজ্জারাত ছিল। হযরতে আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখেন বিবি ঘরের ভিতরে
কোরআনে কারিমে তেলাওয়াত করতেছেন। হযরত আব্দুল্লাহ বাড়িতে যাওয়ার পর ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিলেন, বিবি রে, আমি আব্দুল্লাহ এসেছি, আমার সালাম গ্রহণ করো। আমি জিহাদের ময়দানে যাচ্ছি। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি যাচ্ছি, সেনাপতির দায়িত্ব আল্লাহ রাসূল আমাকে দিয়েছেন। বিবিরে, কোরআন পড়া একটু বন্ধ করো। নতুন বিবাহ হলো, কোনো হক তোমার হয়তো আমি আদায় করতে পারলাম না, অথবা আমার দ্বারা তোমার কোনো অধিকার নষ্ট হয়ে গেল, বিবি রে, আমাকে স্বামী হিসাবে তুমি ক্ষমা করে দিও। বিবি বললেন, স্বামী গো, আপনি ঘরের ভিতরে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি নাই। বিবাহ রাত্রে কোনো রকম একটু দেখেছি, আমি একটু ভালো করে আপনাকে দেখে রাখতে চাই। আর মদিনার সুন্দরী একজন আমি নারী, আপনি তো আমাকেও ভালো করে দেখেন নাই। হযরতে আব্দুল্লাহ বলেন, বিবিরে, আমি যদি ঘরের ভিতরে যাই, তোমাকে দেখলে পরে আমার প্রেম জাগতে পারে, ভালোবাসা জন্মাতে পারে, আমি ঘরের ভিতরে যাব না। বিবিরে, আমি ঘরের ভিতরে যাব না। বিবি ডাক দিয়া বলেন, বিবি প্রাণের স্বামী, আপনি ঘরের ভিতরে আসেন। রোজ কিয়ামতের দিন হাসুরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমি যেন আপনাকে ওই দিন স্বামী হিসাবে চিনে নিতে পারি। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, বিবিরে, এই রাজা যদি তোমার হয়ে থাকে, রোজ কিয়ামতের দিন হাসুরের ময়দানে যার জন্য আমি জান দিতে যাচ্ছি, ওই মাবুদ মেহেরবান, ওই রোজ কিয়ামতের দিন হাসুরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়া দিবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিবির কাছ থেকে বিদায় নিলেন, চললেন তিনজন সেনাপতি আর 3000 সাহাবী একরামদেরকে নিয়ে রওনা করলেন জিহাদের ময়দানের দিকে। এবার এই মুতার প্রান্তরে লড়াইয়ের জন্য রওনা করলেন। ওই দিকে কাফিরেরা, রোমানেরা 1,00,000 রোমান সৈন্য তারা মোতায়েন করেছেন, সুসজ্জিত সুঅস্ত্রে নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। মুতার প্রান্তরে লড়াই হবে। এবার যায় ওই মুতার প্রান্তরে লড়াইয়ের জন্য যখন লাফিয়ে পড়লেন, হাজার হাজার কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে জায়েদ যখন শহীদ হয়ে গেলেন, এবার জাফর এক হাতে তরবারি নিলেন, আর এক হাতে ঝান্ডা নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। এবার সামনের দিকে রওনা করেছেন। এবার জাফরকে কাফেররা যখন ঘেরাও করে ফেলল জাফরকে, জাফর হাতের ডান হাত দিয়ে তরবারিটা উঁচু করে ধরলেন। যখন জাফর তরবারি উঁচু করে ধরেছেন, কাফিররা হযরতে জাফরের ডান হাতের মধ্যে যখন আঘাত করলো, হযরত জাফর ডান হাত কেটে মাটিতে ছুঁড়ে পড়ে গেল। হযরতে জাফর এবার বাম হাত দিয়ে তরবারি উঁচু করে ধরেছেন, বাম হাতে আঘাত করলো, ওরা বাম হাত কেটেও মাটিতে যখন ছুঁড়ে পড়ে গেল, হযরতে জাফর এবার পাশের সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, শুনে রাখো, আল্লাহর নবীকে আমার সালামটা একটু পৌঁছে দিও। আর আমি এখনো হয়তো শহীদ হয়ে যাব, কারণ আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমি আমার নাকের ভিতরে পাইতেছি। আমার ভাইরা, হযরতে জাফর যখন শহীদ হয়ে গেলেন, এবার হযরতে আবু উবাইদা,
হযরত আব্দুল্লাহ বিন রাওহা দুইজনে চললেন ঝান্ডা ধরার জন্য, যে শূন্যে পতাকা উঠতেছে কিভাবে। এবার দুইজন মনে মনে চিন্তা করতে লাগলেন, আমরা যাই নাই ওখানে, কিন্তু আমাদের কোনো লোক দেখা যায় না, কিন্তু ওখানে ইসলামের ঝান্ডা কেন উঁচু হয়ে আছে, না জানি কেউ ওখানে ইসলামের পতাকা উঁচু করে ধরেছেন। এবার আব্দুল্লাহ বিন রাওহা, হযরত আবু উবাইদা দুইজনে চলে গেলেন ওই, যখন জাফরের নিকটে যায় দেখেন হযরত জাফরের ডান হাতটা কাটা, বাম হাতটা কাটা, আর দেহটা এক জায়গায় পড়ে আছে, আর শুধু মাথাটা এক জায়গায়, মাথাটা পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা এবার বললেন, এবার কি করলেন, হযরতে জাফরের হাত পা গুলো, মাথা মস্তক গুলো একত্রিত করলেন, হাত পা মাথা মস্তক একত্র করে তাকে জানাজা করে দাফন করলেন কবরের ভিতরে। এবার হযরতে জাফর কে আবু উবাইদা স্বপ্নের মধ্যে দেখলেন যে জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াইতেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা জিজ্ঞাসা করলেন, জাফর, আল্লাহ তোমার সঙ্গে কিরকম ব্যবহার করলো রে, আল্লাহ তোমার সঙ্গে কিরকম ব্যবহার করলো। এবার জাফর বলেন, ওগো আবু উবাইদা, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন, জাফরে তুমি আমার কাছে আর কি চাও। এবার আল্লাহ পাক যখন এ কথা বললেন, আমি জাফর বলে দিলাম, রাব্বুল আলামিন, আমি কিচ্ছু চাই না, শুধু দয়া করে একটা বার আমাকে দুনিয়াতে আর একটা বার পাঠিয়ে দাও, আমি যেন তোমার দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য ওই কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে আমার জীবনটা যেন আর একটা বার দিয়ে আসতে পারি। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে জিহাদ করেছেন। সাহাবীদেরকে লইয়া কত মার খেয়েছেন, মাথার হেলমেট ভেঙে মাথার মগজের মধ্যে ঢুকে গিয়েছিল, দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আমার ভাইরা, বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করি।